গোদের ওপর বিস্ফোরা, জল যন্ত্রণার মধ্যে ফের বৃষ্টি, পুজোর মুখে ভয়ে কাটা ঘাটাল। গত কয়েকদিনে ঘাটালের পুরো ও পঞ্চায়েত এলাকায় জল নামতে শুরু করেছিল, কিন্তু আবার বৃষ্টি শুরু হওয়ায় ফের বাড়ছে জল। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। ডিভিসি জল ছাড়ার পর পরিস্থিতি যথেষ্টই সঙ্গীন হয়ে পড়েছিল। যে জলতনার ছবি আমরা দেখেছিলাম কয়েকদিন আগে, সেই ছবি আবারও রয়েছে, কারণ বৃষ্টি শুরু হওয়ায় ফের জল বাড়তে শুরু করেছে। জল বাড়ছে, সন্ধ্যা থেকে তো পড়াচারে জল বেরিয়েছে, সমস্যা বিরাট সমস্যা আমাদের এখানে। তাদের বিরাট সমস্যা, জলের সমস্যা, সব দিক দিয়ে সমস্যা আছে। এই বাজারহাট করা সব সমস্যা আছে। আমরা ওটা বাঁধ দিয়ে মানে যোগ ফেরি বাঁধ দিয়ে নৌকা যাতায়াত করছি। সমস্যা তো প্রচুর, সমস্যার প্রচুরই, মানে যাতায়াতের খুবই কষ্ট। হ্যাঁ, পুজো নিয়ে আবার দুশ্চিন্তা, মানে পুজোয় আমাদের কোনো আনন্দ হবে না, কিছুই হবে না। এবারের পুজোয় গন্ডগোল করতে পারে অনেকে। বুধবার পুলিশের সঙ্গে বৈঠকে এমনই আশঙ্কা প্রকাশ করেছেন পুজো উদ্যোক্তাদের একাংশ, আর যার মধ্যে রয়েছেন সুরুচির সঙ্গে স্বরূপ বিশ্বাসও। আর সেই দিনই কলকাতার একাংশে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করল লালবাজার। এরই মধ্যে আরও ভালো করে পুজো করার কথা বলেছেন অশোকনগরের তৃণমূল বিধায়ক। কলকাতার পুলিশ কমিশনারের নামে প্রকাশিত এই নির্দেশিকার জেরে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুজোর মধ্যেও কি নাগরিক আন্দোলনের আশঙ্কা করছে প্রশাসন? তাই কি কৌশলে তা আটকানোর চেষ্টা করছে তারা? ইঙ্গিতপূর্ণ বিষয় হলো, বুধবারই আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে কলকাতা পুলিশের উদ্যোগে পুজোর সমন্বয় বৈঠক ডাকা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই ও সুরুচি সংঘের সাধারণ সম্পাদক স্বরূপ বিশ্বাস। সেখানে হঠাৎই পুজোর সময় গন্ডগোল হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেন তিনি। বিভিন্ন জায়গা থেকে আমরা শুনতে পাচ্ছি যে পুজোর সময় কিছু হয়তো সমস্যা তৈরি হতে পারে, কিছু দুষ্কৃতী বা কিছু মিসচিফস এসে সমস্যা তৈরি করতে পারেন। সেটা আমরা সিপি সাহেবকে বললাম যে আমরা প্রত্যেকটা পুজো কমিটি, তাদের যারা ভলেন্টিয়ার্স থাকে, আমাদের যারা সদস্যা আছেন তারা ভলেন্টিয়ার্স করেন। তো সেই সব ক্ষেত্রে কলকাতা পুলিশ যদি আগে থেকেই ব্যবস্থা নেন বা একটা প্ল্যানিং করে রাখেন বা আমাদের সঙ্গে আলোচনা করেন, তাহলে এই পুজোটা আমরা খুব ভালো করি। অন্য পুজোতে এই সমস্যা আমরা আগে কখনো ফেস করিনি। একদিকে হঠাৎ করে স্বরূপ বিশ্বাসের গলায় পুজোর সময় গন্ডগোলের আশঙ্কার সুর, আর তারই সঙ্গে কলকাতা পুলিশে ধর্মতলা ও বউবাজার চত্বরে জমায়েত রুখতে এই নির্দেশিকা। এখানেই বিরোধীরা প্রশ্ন তুলছে, তাহলে কি তৃণমূল নেতাদের দেখানো পথেই চলছে পুলিশ? ন্যায় যারা চাইছে, বিচার যারা চাইছে, তাদেরকে বাধা তৈরি করার জন্য ক্রমাগত রাজ্যের পুলিশ এবং কলকাতা পুলিশ বিশেষত বাধা সৃষ্টি করছে। আদতে একটা অঘোষিত জরুরি অবস্থা করার চেষ্টা করা হচ্ছে। আরজিকর কাণ্ডে পথে নেমে প্রতিবাদ থেকে সরে এসে পুজোর আনন্দে মেতে উঠুক রাজ্যবাসী। কোথাও কি শাসক এটাই চাইছে? 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। মুখ্যমন্ত্রীর পর এবার উত্তর 24 পরগনার তৃণমূল বিধায়কের মন্তব্যের জেরে আরো জোরালো হলো এই প্রশ্ন। যারা বলছেন উৎসবে আমরা নেই, আমাদের চ্যালেঞ্জ হচ্ছে উৎসবটা জেলায় গত বছর যা হয়েছে তার থেকেও ভালো করে শৃঙ্খলা পরায়ণভাবে আরো ভালো করতে হবে। যেখানে খিচুড়ি ভোগ হতো না ওখানে দেওয়ার ব্যবস্থা করতে হবে, যেখানে বাউল গান হতো না সেখানে একদিন বাউল গান দিতে হবে। তার জন্য বিইংয়ের সভাধিপতি যদি আমার কিছু করার থাকে, পুজো কমিটির কাছে অনুরোধ, আমাকে বলবেন, আমি সব ধরনের সাহায্য করতে রাজি আছি। এবছর যা হয়েছিল তার থেকে এবছর বেশি হবে। আমরাও বাংলার মুখে প্রমাণ করতে চাই আমরা উৎসবে আছি। বাংলায় ধর্ষিতা হচ্ছে আমাদের ঘরের মা বোনেরা, তাতে খুশি হওয়ার তো কথা তাদের, তারা তো এটাই চায়, তারা তো এই সংস্কৃতিতে বিশ্বাস করে যে আমাদের ঘরের মা বোনেরা ধর্ষিতা হবে, খুন হবে, আর তাদের নেতারা ঘরে ঘরে আরও বেশি আলো জ্বালবে। এটা যদি তারা চায় তাহলে তাই করবে, বাংলার মানুষ লড়বে, বুঝে নেবে। একদিকে তৃণমূল নেতাদের একের পর এক মন্তব্য, অন্যদিকে লালবাজারের নির্দেশিকা, দুই নিয়ে এখন চর্চা চলছে বিভিন্ন মহলে। এই আবহে আরও একটি বিষয় নিয়ে সম্প্রতি বিতর্ক তৈরি হয়। 4 সেপ্টেম্বর বেহালার শখের বাজারে রাত দখল কর্মসূচির আয়োজকদের নোটিশ পাঠায় ঠাকুরপুকুর থানা, যেখানে জামিন অযোগ্য ধারাসহ 3টি ধারায় এফআইআর রুজু করা হয়েছে বলে আয়োজকদের দাবি। আন্দোলনকারীদের দাবি, পুলিশকে জানিয়ে বেহালার শখের বাজারে 4 তারিখে রাত দখল কর্মসূচি নেওয়া হয়েছিল। এখন ভয় দেখাতেই এই নোটিশ পাঠানো হয়েছে বলে অভিযোগ করছেন তারা। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, পার্থপ্রতিম ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।